আজ বড় প্রয়োজন ছিল তাকে, বুঝেছেন? আজ এইরকম মানুষদের, এইরকম সন্ন্যাসীদের আমাদের এই দেশে, যে দেশটা এখন এই মুহূর্তে খুব টালমাটালের মধ্যে দিয়ে চলছে। আমাদের যুব সম্প্রদায়ের সামনে কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছে না, প্রকৃত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। তারা ভাবছে যে আমরা কোথায় যাব, কি করব, তাদের কোনো যে রাস্তা দেখাবে সেরকম কেউ নেই। রাজনীতির বাইরে গিয়ে সামাজিকভাবে এই উত্তাল দেশটাকে সামলাবার জন্য ঠিক তার মতো মানুষের আরেকবার আবির্ভাব হওয়া দরকার। আজ আমরা যখন ডাক দিই আমাদের যুব সংগঠনগুলোকে, আমার হাজব্যান্ড শ্রী সাধন পাণ্ডে, এনার দীক্ষিত ছিলেন এবং মারাও গেছেন মায়ের পায়ে হাত দিয়ে। মায়ের আবরণ উন্মোচনই করেন। করোনার পর লক্ষ লোক দাঁড়িয়ে আছে দেখবে মাকে, উন্মোচন করে ওখানেই তিনি। যাই হোক, তো তারপর এখন যা হচ্ছে, এখনও পর্যন্ত যে ধর্মীয় সভা, যে আলোচনা, যে সেমিনার, এত মানুষের লোক সমাগম, মানুষের মনে একটা কোমল প্রবৃত্তি আছে বলেই হচ্ছে, যেখানে তারা শান্তি চায়, যেখানে তারা স্বস্তি চায়, যেখানে তারা ধৈর্যকে আবার একবার নিজের মধ্যে আনতে চায়, সংযম চায়। তাই এই বাড়িটার প্রতিটা ইঁটে সেটা গাঁথা আছে। তাই এত দূর দূর থেকে মানুষ আসে। আর এখানে যখন আসে, কে কি তার পজিশন সব ফেলে দিয়ে দরজার বাইরে তাকে আসতে হয়, তবে ঠিক পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। এই বাণী সবাইকে ছড়ানোর জন্য কি বলবেন? সবাই জানে, ভেতরে সবার আছে, কিন্তু কে গ্রহণ করছে এবং কে ইমপ্লিমেন্ট করছে তার উপর নির্ভর করে। আজকের দিন ঘুরে গেলাম, কালকে থেকে বিবেকানন্দকে ভুলে গেলাম, তো হয় না। এ যা নিয়মিত প্র্যাকটিস করে তাদের প্রিচ করার শোভা পায়। হিংসা নয়, মানুষের সঙ্গে শেয়ারিং, তাকে কেয়ারিং, তার দুঃখ নিজের দুঃখ বলে নেওয়া, এইটা করতে পারলেই তাকে আমরা ফলো করব। আমরা তো শুধু শুধু তার বাড়ি ঘুরবো, বেড়াবো, ভুলে যাব সময় মতো, সেটা কোনো কথা না। ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज के स्वामी विवेकानंदेर पुण्य जन्मदिन 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। আমরা স্বামী বিবেকানন্দের এই পুণ্য জন্মস্থানে ভোর থেকে এই দিবসটিকে উদযাপন করছি। মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এখানে বৈদিক মন্ত্রোচ্চারণ হয়েছে, প্রভাতী সঙ্গীত পরিবেশিত হয়েছে, সানাই বাদনের মধ্য দিয়ে এখানে একটি পরিমণ্ডল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ভাবগম্ভীর পরিবেশে আমরা চেষ্টা করছি সারা দিন উদযাপন করতে। 9টার সময় একটি শোভাযাত্রা বেরিয়েছে। আমরা স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিবেকানন্দ রোড ধরে মানিকতলা, খান্না, এদিকে স্টার থিয়েটার এবং হেদুয়া ইত্যাদি অঞ্চল পেরিয়ে আবার স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এসে শোভাযাত্রার শুভ সমাপ্তি ঘোষণা করেছি এবং সকলকে এখান থেকে স্বামীজির প্রসাদ দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়েছে। আমাদের আজকে সারাদিন অনুষ্ঠান, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে সঙ্গীত রয়েছে, কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক রয়েছে। বিকেলে একটি সভার আয়োজন করা হয়েছে সর্বসাধারণের জন্য, যেখানে নাকি উপস্থিত থাকবেন স্বামী বেদ স্বরূপানন্দজি, থাকবেন ধ্যানন্দজি, আর এখানে সন্ধ্যায় সান্ধ্য যে প্রার্থনা সেগুলো হবে, আরাত্রিক ইত্যাদি হবে এবং ভজন সন্ধ্যা আয়োজন করা হয়েছে। আর প্রায় 18 তারিখ পর্যন্ত আপনাদের হাতে এর মধ্যেই সেই অনুষ্ঠান সূচি দিয়েছি। এর মধ্যে যুব সম্মেলন হবে, ভক্ত সম্মেলন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নৃত্যের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, কিছু ইনস্ট্রুমেন্টাল মিউজিক ইত্যাদি থাকবে, রামায়ণ গানের ব্যবস্থা থাকবে। এইভাবে তাহলে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান চলবে। আর এই সময়ে স্বামীজিকে স্মরণ করতে গিয়ে আমরা যুব সমাজকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্বামীজিকে এই যুব সমাজ যত পড়বে তারা শক্তি লাভ করতে পারবে। স্বামীজি নিজে বলেছেন
when you are born a man, leave some indelible mark behind you. জন্ম যখন নিয়েছো একটা দাগ রেখে যাও। তিনি আরও বলেছেন, 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, and nerved to lion's courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go over the length and breadth of the land, preaching the gospel of salvation, gospel of social raising up, gospel of equality. লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। তারা দাঁড়ে দাঁড়ে প্রচার করবে সাম্যের বার্তা, সহানুভূতির বার্তা, সামাজিক উত্থানের বার্তা। এইসব কথাগুলো শুনে তখন পরাধীন ভারতবর্ষের তরুণেরা জেগে উঠেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখনও কিন্তু আমাদের এই স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা লাভ হয়নি। আমরা হয়তো রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছি ঠিকই, কিন্তু আমাদের মনের উপর যে প্রভুত্ব থাকার দরকার, স্বাধীনতা দরকার, সেটি এখনও আসেনি। আমরা যত স্বামীজিকে অনুসরণ করব, সংযমের জীবনযাপন করব, যত পবিত্র হব, তত শক্তি লাভ করব। স্বামীজির কথায় আছে, তিনটি জিনিস হচ্ছে শক্তির উৎস: ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট, দেয়ার ইজ নো পাওয়ার below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, তিনটি জিনিস যদি আমাদের মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি জিনিস, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের বিরুদ্ধে দাঁড়ালো, আমরা এই জয়ী হব। স্বাভাবিকভাবে এই কথাগুলো শুনে এখনও কিন্তু আমাদের নবীন প্রজন্মকে কিছু অনুপ্রেরণা লাভ করতে হবে। তার কথা, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না। কীরকম সমস্ত তরুণ সমাজ হবে বলছেন, মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, এ জায়গান্টিক উইল হুইচ নাথিং ক্যান রেজিস্ট, হুইচ ক্যান পেনিট্রেট ইন্টু দ্য মিস্ট্রিজ অ্যান্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স অ্যান্ড উইল অ্যাকমপ্লিশ দেয়ার পারপাস ইন এনি ফ্যাশন, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face. আমাদের তরুণদের পেশিগুলো হবে লোহার মতন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন, এবং একটা বজ্র দৃঢ় মন থাকবে, যে মনকে কেউ নুগ্ধ করতে পারবে না। তারা এক একটি আদর্শকে ধরবে, সে আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী, এমন সমস্ত তরুণ চেয়েছিলেন। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। তিনটি ধারায় মূলত আমাদের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং ত্রাণ। এই তিনটি ধারায় কাজ আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো, নিশ্চয়ই তাতে আমাদের নিজেদের ব্যক্তিগত কল্যাণ হবে। স্বামীজি যে আদর্শ দিয়ে গেছেন, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ, এই দুটি আদর্শ নিয়ে আমরা চলার চেষ্টা করছি। এগুলো যুব সমাজের মধ্যে আরও বেশি প্রচারিত হওয়া দরকার। আর স্বামীজির এই যে প্রতিষ্ঠান, জন্মস্থানে আমরা শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ নিয়ে কাজ করছি, করতে গিয়ে এখন স্থানীয় আরও কিছু জায়গা প্রয়োজন হচ্ছে। যেভাবে সব জায়গার উন্নতি হচ্ছে, বিস্তার হচ্ছে, স্বামীজির জায়গাটিকে সেইভাবে আমরা বিস্তার করতে পারিনি। এখনও এখানে কতগুলো প্রয়োজন রয়েছে। যেমন আমাদের এখানে ভালো কার পার্কিংয়ের ব্যবস্থা নেই। এখানে দেশ দেশান্তর থেকে মানুষ, তীর্থযাত্রীরা আসেন, কিন্তু তাদের থাকার ব্যবস্থা ইত্যাদি আমরা এখনও করে উঠতে পারিনি। এখানে আমাদের যে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্সের জন্য আমাদের একটা বড় কর্পাস ফান্ড, এবং এখানে আমরা গ্রামে গ্রামান্তরে দরিদ্রদের মধ্যে, বিশেষ করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের মধ্যে ফ্রি কোচিং সেন্টার, আমাদের প্রায় 10টি ফ্রি কোচিং সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। পুরুলিয়াতে রয়েছে, সুন্দরবনে রয়েছে, মেদিনীপুরে রয়েছে, হাওড়ায় রয়েছে। এরকম এগুলোর মাধ্যমে আমরা একটু শিক্ষা সেবা দেওয়ার চেষ্টা করছি। ছাত্রছাত্রীদের তাদের একটু নিউট্রিশন দরকার হয়, বিশেষ করে গ্রামের দিকে। পুষ্টিকর খাবার ছাড়া তাদের সেই শারীরিক শক্তি আসে না।
আর একটা সুসমঞ্জস্য বিকাশ হয় না। সেজন্য তাদেরকে এই একটু পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই। যে কদিন ওরা ওই ফ্রি কোচিংয়ে আসে তাদের একটু পোশাক পরিচ্ছদ দেওয়ার ব্যবস্থা করা হয়। তা এগুলো হচ্ছে বাইরে, কিন্তু ভেতরেও আমাদের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, এখানে স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ এগুলো সমস্ত বিদেশি ভাষা শিক্ষা দেওয়া হয়, স্পোকেন ইংলিশ শেখানো হয়, কম্পিউটার এডুকেশন রয়েছে, এখানে ম্যাথ সার্কেল করা হয়েছে, ম্যাথ রিসার্চের বিধি ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন ভাটনগর অ্যাওয়ার্ডি এবং বিজ্ঞান শ্রী অ্যাওয়ার্ডি মহান মহারাজ রয়েছেন, তিনি এটার দায়িত্বে রয়েছেন। এইভাবে আমরা এখানে থেকে ড্রয়িং শেখাই ছাত্রছাত্রীদের, আবৃত্তি শেখানো হয়, ইংরেজি, বাংলা, এইভাবে নানানভাবে আমরা সেবাদানের চেষ্টা করছি। কদিন আগেই যারা নাকি এখানে স্থানীয় মানুষ, এদের মধ্যে মেইড সার্ভেন্টস আমরা যাদেরকে বলি, আমরা বলেছি গৃহ সেবিকা, তাদের মঙ্গলের জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য একদিন আমরা এখানে ডেকেছি, তাদের কিছু ব্যবহার করার মতন সামগ্রী দিয়েছি। এখানে একটু সুন্দর একটা ভাব, আধ্যাত্মিক ভাব, সেটাকে নিয়ে গিয়ে তারা থাকবেন। তারা তো বাড়িতে সমাজে সেই সম্মান পান না, অথচ প্রতিটি বাড়িতে তাদের কিন্তু সেবা অত্যন্ত জরুরি হয়। এইভাবে প্রান্তিক যারা রয়েছেন তাদের আমরা সেবা করার একটু চেষ্টা করছি। ট্রাফিক পুলিশদের নিয়ে একটা আমরা এখানে সম্মাননা অনুষ্ঠান করেছিলাম। তারা সারা বছর রোদে জলে বৃষ্টিতে ভিজে তারা আমাদের শহরকে সচল রাখেন, তাদেরকে সম্মান জানিয়ে অনুষ্ঠানাদি করেছি। এই ধরনের আমরা আরও বেশি বেশি অনুষ্ঠান করতে চাই, কিন্তু ফান্ডের অভাবে সেগুলো আমরা করে উঠতে পারছি না। সেজন্য আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কর্পোরেট হাউস, জনসাধারণ সকলের কাছে আবেদন জানাচ্ছি, এইসব কাজ করতে গিয়ে যে স্থান সংকুলান হচ্ছে না, পাশাপাশি কিছু বাড়ি প্রপার্টি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, এগুলো যদি প্রমোটাররা নিয়ে অন্য রকমের এখানে নির্মাণ কাজ করেন তাহলে দেখা যাবে এখানে সেই পরিবেশ আমরা ধরে রাখতে পারবো না। সেজন্য আমাদেরও প্রয়োজন রয়েছে। এগুলো যদি আমরা শুধু আর্থিক অভাবের জন্য এগুলো কিনে নিতে পারছি না। তবে আপনাদের আরও জানাই, রাজ্য সরকার আমাদের একটি প্রপার্টি কেনার ব্যাপারে স্ট্যাম্প ডিউটি এবং সেখানকার যে রেজিস্ট্রেশন ফি সেটা মুকুব করেছেন। আমরা কলকাতা কর্পোরেশনকে বলেছি প্রপার্টি ট্যাক্স সেটা এক্সেমশনের জন্য, সেটাও প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি অল্প দিনের মধ্যে পেয়ে যাব। তা এটা সকলের সাহায্য দরকার রয়েছে। সমস্ত শ্রেণীর মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এই স্থানীয় জায়গাগুলো নিজেরা কিনে নিয়ে এই শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ কাজে আমরা আর বেশি বেশি ব্যবহার করতে পারি, কাজের বিস্তার ঘটাতে পারি, কাজের কোয়ালিটি, মানুষকে আরও বেশি সেবা দিতে পারি। কার পার্কিং নেই, ভালো টয়লেটের ব্যবস্থা নেই, তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা নেই, এগুলো আমরা করতে চাইছি। সেজন্য আপনাদের হাতে আমাদের ইংরেজি বাংলা অ্যাপিল তুলে দিলাম। আর অনুষ্ঠান সূচি আমাদের 12 তারিখ থেকে যে 18 তারিখ পর্যন্ত অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচিও দিয়েছি। তা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি। নমস্কার। এর আগে যেরকম ওই নির্মীয়মান যে ফ্ল্যাটটি ছিল, সেটি আপনারা নির্মীয়মান যে ফ্ল্যাটটা ছিল যেটা আপনারা আবেদন করেছিলেন প্রথম পর্যায়ে, এরকম কি কোনো জায়গা আপনারা নির্দিষ্ট করেছেন যেগুলো আপনারা চাইছেন যে সেগুলো মিশনের অন্তর্ভুক্ত হোক? হ্যাঁ, যারা সহজে নিজেরা স্বেচ্ছায় সেগুলো বিক্রি করতে চাইছেন আমরা তাদেরগুলি আমরা এখন, আর যদি সরকারিভাবে যদি স্থানীয় যারা রয়েছেন তাদেরকে ভালো রিহ্যাবিলিটেশন দিয়ে যারা অন্যত্র যাবেন, আমাদের এই জায়গাগুলো ছেড়ে দেবেন, সেরকম অধিগ্রহণ করে দিলে তো সেটা আরও সুন্দর হয়। অনেক বড় জায়গা নিয়ে এটা একটা মানে আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান তৈরি হবে। এখন যেটা আছে স্থান সংকুলানের অভাবে হচ্ছে না বলে আমরা এর বিস্তার করতে পারছি না, কিন্তু এই জায়গাগুলো পেলে আরও সুন্দরভাবে পরিষেবা দেওয়া যাবে।